সো হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ক্লাসে চলে এসেছি তোমাদের জন্য গ্রুপ ডি এক্সামকে টার্গেট করে। 101টি শিফট থেকে 2024 গ্রুপ ডির আমরা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ সলভ করছি। তার মধ্যে রেশিও অ্যান্ড প্রপোর্শন অলরেডি আমরা কমপ্লিট করেছি। আর তার সঙ্গেই ভেবেছিলাম যে প্রবলেম অন এজেসও আমি ক্লাব করব, কিন্তু ক্লাব করিনি, কারণ এখানে কিছু কনসেপ্ট আছে যেগুলো তোমাদের আমি আলাদা করে বলতে চাইছিলাম। ঠিক আছে, প্রবলেম অন এজেস বা বয়স সংক্রান্ত এই যে প্রশ্নগুলো, সেটা পুরোপুরি দাঁড়িয়ে আছে রেশিওর কনসেপ্টকে বেস করে। ঠিক আছে, এই চ্যাপ্টারটি খুবই একটি ছোট চ্যাপ্টার, কিন্তু এখানে প্রশ্ন খুব বেশি প্যাটার্নের নেই, দু তিনটে প্যাটার্নেরই আছে। এবং এখানে আমি তোমাদের কিছু প্রশ্ন এমন দেখাবো যেগুলো গ্রুপ ডি এক্সামে এসছে, যেগুলো পরীক্ষা হলে সাধারণত এলে তোমাদের ভাবনা চিন্তার মধ্যে ফেলে দেয়। ঠিক আছে, তো সেই প্রশ্নগুলো দেখেই যাতে তোমাদের আনসার করতে পারো, সেই ট্রিক্সগুলো আজ দেখাবো। খুব ভালো করে মন দিয়ে শুনবে। আশা করব তোমরা এই চ্যানেলটিকে অনেক বেশি করে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, আর অনেক বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটার কোনো দাম নেই। ওকে, চলো। তো আজকে আমাদের প্রবলেম ওয়ান এজেসের প্রথম অঙ্কে চলে যাই। প্রথম অঙ্ক দেখি, একদম দেখেই আনসার করব। প্রবলেম ওয়ান এজেসের মেন কনসেপ্ট হচ্ছে, একটাই কথা মাথায় রাখবো, যে আমার ফ্যামিলিতে ধরো আমি এবং আমার বাবা, এই দুজনকার মধ্যে বয়সের একটা নির্দিষ্ট গ্যাপ আছে। সাপোজ আমার বয়স হচ্ছে বললাম তোমার 23 বছর, বাবার বয়স আমি বলছি তোমাকে 40 বছর। তাহলে বাবার আর আমার ফাদার অ্যান্ড সান, যদি ফাদারের বয়স 40 হয়, সানের বয়স যদি 23 হয়, তাহলে 40 আর 23-এর মধ্যে পার্থক্য কত? তাহলে 40 আর 23-এর মধ্যে পার্থক্য হচ্ছে 17। ঠিক আছে, তুমি বলবে যে আজ থেকে 10 বছর পরে আমার বয়স, বাবার বয়স কত হবে? 10 বেশি হবে, মানে 50, 40 প্লাস 10 50। আর ছেলের বয়স তখন কত হলো? 23 প্লাস 10 হচ্ছে 33। ক্লিয়ার? বলে দেয় একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে এই যে গ্যাপ 50 আর 33-এর মধ্যে গ্যাপ, দেখো তখনও কিন্তু 17ই আছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ঠিক। তার মানে আমি দুই ব্যক্তি যাদের বয়স হচ্ছে ফিক্সড, তাদের বয়সের মধ্যে গ্যাপ কখনোই কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কমেও না বা বাড়েও না, গ্যাপ কিন্তু সেম থাকে। এবং এই কনসেপ্টটা যদি মাথায় থাকে, তাহলে বয়স সংক্রান্ত সমস্ত অঙ্কের মধ্যে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এই কনসেপ্ট মাথায় রাখতে হবে। ঠিক আছে, বাবার ছেলের বয়সে যেও না, তাহলে কিন্তু সমস্যা হবে। কনসেপ্ট বোঝো? ওকে, চলো। তাহলে এবার দেখো, এই কনসেপ্ট মাথায় রেখে প্রশ্নে এগিয়ে যাই। ঠিক আছে, গ্যাপ আমাকে সেম করতে হবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, অ্যাট প্রেজেন্ট দ্য রেশিও অফ দ্য এজেস অফ মিনা অ্যান্ড সীতা ইজ 5:4। কি বলেছে না, মিনা আর সীতার বয়সের অনুপাত কত না 5:4। কোনো আপত্তি? বলে কোনো আপত্তি নেই। এটা হচ্ছে প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট। ওকে, এবার বলছে 16 ইয়ার্স ফ্রম নাও দ্য রেশিও উইল গেট চেঞ্জ টু 9:8। তাহলে আফটার 16 ইয়ার্স কি হচ্ছে? রেশিও চেঞ্জ হয়ে যাচ্ছে, কত হচ্ছে? 9:8 হচ্ছে। 9:8 হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মিনা আর সীতার বর্তমান বয়সের অনুপাত বলা হয়েছে, যে মিনার বর্তমান বয়স 5 ইউনিট হয়, তাহলে সীতার বর্তমান বয়স হচ্ছে 4 ইউনিট। কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। তাদের মধ্যে বয়সের গ্যাপ কত? 1 ইউনিট। ঠিক আছে, তাহলে 16 বছর পরে, আফটার 16 ইয়ার্স, 16 বছর পরেও এই গ্যাপ তো 1 ইউনিটই থাকতে হবে। হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক। এবং তাই আছে, দেখো 9 আর 8-এর মধ্যে গ্যাপ কত? 9 আর 8-এর মধ্যে গ্যাপ কত? 1 ইউনিট। এবং এই গ্যাপ যদি সমান না থাকে, আমাকে সমান করতে হবে, আমাকে সমান করতে হবে। মনে থাকবে? বলো তো একদম ঠিক। এবং তবেই যদি সমান হয়, তবেই আমি বলতে পারবো যে মিনার বয়স 5 ইউনিট থেকে 9 ইউনিট হয়েছে। কত ইউনিট ইনক্রিজ করেছে? 4 ইউনিট ইনক্রিজ করেছে। কত ইউনিট? 4 ইউনিট। আর এই 4 ইউনিট অ্যাকচুয়ালি কত বছরের সঙ্গে সমান? না 16 বছরের সঙ্গে সমান। কারণ আফটার 16 ইয়ার্স তো 16 ইয়ার্সই বয়স বাড়ার কথা। বলে দেয় একদম ঠিক। কিন্তু এখানে 4 ইউনিট ইনক্রিজ করেছে, তার মানে 4 ইউনিট ইজ ইকুয়াল টু 16 ইয়ার্স। ক্লিয়ার কি ক্লিয়ার? আমাদের একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট। এবার কি বলা হয়েছে, ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ মিনা। তাহলে মিনার প্রেজেন্ট এজ কত দেখতে পাচ্ছি? 5 ইউনিট। তাহলে 4 ইউনিটের ভ্যালু যদি 16 বছর হয়, তাহলে এখানে কত গুণ? তাহলে 4 গুণ। 4 থেকে 16 হচ্ছে মানে 4 গুণ করলেই হবে। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানেও কত হবে? 4 গুণই হবে। তাহলে 5 ইউনিটকে 4 গুণ করলে কত হবে? 16 বছর। 16, সরি, 5 × 4 20 বছর হয়ে যাবে।
ক্লিয়ার, বলে দেয় একদম ঠিক। তাহলে মিনার বর্তমান বয়স কত? না 20 বছর, অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। ঠিক আছে, সেকেন্ড আনসার হবে কি হবে? বলে একদম হবে, কোনো আপত্তি নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 38। এ পার্সন ইজ 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ দেয়ার সিবলিংস। আচ্ছা, সিবলিং মানে আমি ভাই বলতে পারি বা বোনও বলতে পারি, ঠিক আছে। তাহলে কনসেপ্ট কি বলছে, যে পার্সন একজন মানুষ, সে হচ্ছে কি তার ভাই বোনের অপেক্ষা কি বলছে, না বয়স 3 গুণ, একই না? তাহলে যে পার্সন তাকে পি দিয়ে লিখছি, আর সিবলিংকে আমি এস দিয়ে লিখছি, ঠিক আছে। তারপরে সিবলিং এর বয়স যদি 1 ইউনিট হয়, সেই পার্সনের বয়স 3 গুণ মানে 3 ইউনিট, তাহলে বয়সের অনুপাত কত? 3:1। এতে কোনো আপত্তি ওর কোনো আপত্তি নেই। বলছি ইফ দ্য সাম অফ দেয়ার এজেস ইজ 40 ইয়ার্স, দেন হাউ ওল্ড ইজ দ্য পার্সন। তাহলে দেখো এদের সাম বলা হয়েছে, মানে আমরা যখনই দেখতে পাচ্ছি সাম বলে দেওয়া হয়েছে, আমি রেশিও কি দেখতে পাচ্ছি, 3 ইউনিট যদি সেই পার্সনের বয়স হয়, তাহলে সিবলিং এর বয়স হচ্ছে 1 ইউনিট। তাহলে 3 + 1 সেখানে 4 ইউনিট যেহেতু বয়সের সাম, তার মানে অ্যাকচুয়ালি 4 ইউনিটের ভ্যালু কত বলা হয়েছে, না 40 বছর। কোনো আপত্তি? বলে কোনো আপত্তি নেই। নির্ণয় করতে হবে কি, না পার্সনের বয়স মানে 3-এর ভ্যালু কত নির্ণয় করতে হবে। তাহলে 4 থেকে 40 10 গুণ করলে হয়, তাহলে এখানেও 10 গুণ করে দেবো, 3 × 10 30 হয়ে যাবে, গল্প শেষ। ঠিক আছে, কোনো ভাবনা চিন্তা করার দরকারই নেই, অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন চলে যাই, কোশ্চেন নাম্বার 39। দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজেস অফ শ্রেয়া অ্যান্ড হার মাদার ইজ 3:5। খুব ভালো কথা। তাহলে শ্রেয়া আছে দেখতে পাচ্ছি, আর শ্রেয়ার মাদার আছে, তাদের বয়সের উপর যা বলবে চুপচাপ লিখে বলবে 3:5। ওকে, অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্ট বয়স। Her okay, and the ratio of present ages of her mother and her grandmother is 10:13। তাহলে বলছে মায়ের সঙ্গে গ্র্যান্ডমাদারের বয়সের অনুপাত কত? 10:13। এতে কোনো আপত্তি? হলো কোনো আপত্তি নেই। এবার দেখো, এবার এইটুকু অব্দি পড়ে স্টপ করো। এবার দেখো, তোমাকে যদি বলি যে আমি দেখতে পাচ্ছি শ্রেয়া আর তার মায়ের বয়স অনুপাত বলা হয়েছে, আবার তার শ্রেয়ার মা আর তার গ্র্যান্ড মাদারের বয়স অনুপাত বলা হয়েছে। তাই তিনজনকার অনুপাতকে যদি ক্লাব করতে হয়, একটা সিঙ্গেল রেশিওতে ট্রান্সফার করতে হয়, এবং সেটা শিখেছি আমরা যে কি করে করতে হবে। এখানে কমন রেশিওর মধ্যে কমন টার্মকে, না শ্রেয়ার মা, তাহলে শ্রেয়ার মায়ের বয়স এখানে দেখতে পাচ্ছি প্রথম রেশিও 5 ইউনিট, আর পরের রেশিও 10 ইউনিট। এটা সম্ভব নয়, সেম হওয়া উচিত, কারণ শ্রেয়ার মাত্র একজনই মানুষ। তাহলে আমি 5কে 10 করতে পারি কি করে? 2 গুণ করে। তাহলে এখানে 2 গুণ করলে এখানেও 2 গুণ হয়ে যাবে। তাহলে আলটিমেট 3 দুগুণে হয়ে গেল 6, শ্রেয়ার মা হয়ে গেল 10, আর শ্রেয়ার গ্র্যান্ড মাদার তো 13ই রইলো, এতে কোনো আপত্তি নেই, বলো একদম ঠিক। তাহলে 6:10:13 হয়ে গেল এদের কি ইন্ডিভিজুয়াল, এদের বয়সের অনুপাত, প্রেজেন্ট বয়সের অনুপাত। এবার বলা হয়েছে যে ইফ দ্য অ্যাভারেজ এজ অফ শ্রেয়া হার মাদার অ্যান্ড হার গ্র্যান্ড মাদার ইজ 58 ইয়ার্স। তাহলে এখানে অ্যাভারেজ বলা হয়েছে, তাহলে দেখতে পাচ্ছি 6 ইউনিট 10, 6 10 হচ্ছে কত? 16, আর 16 আর 13 হচ্ছে কত? 39। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে 39 টোটাল বয়স, এবং সেই 39কে যদি আমি কি করি, না 3 দিয়ে ভাগ করি, তাদের অ্যাভারেজ পেয়ে যাবো, হ্যাঁ কি না? যদি তিনজনকার বয়সের সাম এখানে 39 ইউনিট হয়, তাদের বয়সের অ্যাভারেজ কত? 3 দিয়ে ভাগ করবো, মানে 13 ইউনিট। হ্যাঁ কি না? বলে একদম ঠিক, কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা এখানে 6 10 13 16, আর এখানে হচ্ছে সরি 39 কেন করলাম? 29, ভেরি সরি, ভেরি সরি ফ্রেন্ডস, ভেরি সরি, 29 ইউনিট। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 29 ইউনিট পেলাম। ইফ দ্য অ্যাভারেজ এজ অফ শ্রেয়া হার মাদার অ্যান্ড হার গ্র্যান্ডমাদার ইজ 58 ইয়ার্স বলেছে, তাহলে অ্যাভারেজ হচ্ছে কত হবে? না 29/3। তাহলে 29/3 এর ভ্যালু কত বলা হয়েছে? 58। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক, কোনো অসুবিধা নেই। দেন ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ মাদার। মাদার মানে হচ্ছে 10-এর ভ্যালু নির্ণয় করতে হবে। ক্লিয়ার কি? ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাহলে 29/3 ভ্যালু, ইউনিটের ভ্যালু যদি 58 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? না 58/29 মানে হচ্ছে ইন্টু করলে উল্টে যাবে, 3 × 29, 3/29 ইন্টু কত? 10 ইউনিটের ভ্যালু ইন্টু 10। তাহলে 29 2 58, তাহলে 3 2 6 7 60। তাহলে মায়ের বয়স কত? না 60 বছর। বলো কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 40। আরন ইজ 5 ইয়ার্স ইয়ঙ্গার দেন রন। আচ্ছা, তাহলে আরন আছে আর রন আছে, তাহলে এখানে কার বয়স বেশি? কে বলেছে? না আরন ইজ 5 ইয়ার্স ইয়ঙ্গার, তাহলে আরনের বয়স হচ্ছে কম, রনের বয়স হচ্ছে বেশি। তাহলে আরন বয়স লেস দেন রন বয়স, তাহলে আমি বলতে পারি রন মাইনাস অরন হচ্ছে কত? না 5 ইয়ার্স। এতে কোনো আপত্তি? হলো কোনো আপত্তি নেই। এবার কি বলা হয়েছে? 4 years later from now রন উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ অরুণ। তাহলে এই লাইনটা থেকে আমি কি বলতে পারি, যে আফটার 4 ইয়ার্স,
আফটার 4 years প্লাস 4 করলাম মানে 4 বছর পরে কি হবে না 4 বছর পরে রন উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ অরুণ, মানে রন আর অরুণের বয়সের অনুপাতে আমি বলতে পারি কত না 2:1। ঠিক আছে, এটা কিভাবে বললাম যে রন উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ অরুণ, মানে রনের বয়স কি হবে না অরুণের বয়সের দুগুণ, তাহলে রন ইজ ইকাল টু 2a হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি যদি রন আর অরুণের বয়সের অনুপাত নির্ণয় করতে হবে, তাহলে আমি বলবো যে রনের আগে কোএফিসিয়েন্ট কে আছে 1 আছে। যখনই অনুপাত নির্ণয় করতে হবে এরকম স্টেটমেন্টের ক্ষেত্রে মনে রাখবো যে রনের কোএফিসিয়েন্ট হয়ে যাবে a এর ভ্যালু, রনের কোএফিসিয়েন্ট কে না 1, তাহলে দেখো 1 ইউনিট হয়ে গেল a এর ভ্যালু। ওকে, আর রনের ভ্যালু কি হয়ে যাবে না আর এর ভ্যালু কি হয়ে যাবে না এ এর কোফিসিয়েন্ট মানে 2, তাহলে 2:1, এক লাইনে গল্প শেষ। ঠিক আছে, আমাকে আর বাই এ ইজ ইকাল টু 2/1 এটাই তো লিখি আমরা এখান থেকে যে আর বাই এ ইজ ইকাল টু 2/1, সেটা লেখার দরকার নেই, এটুকু মাথায় রাখবো তাহলেই হবে। ঠিক আছে, স্টেপ আমাদের জাম্প করতে হবে। তাহলে রন আর অরুণের বয়সের অনুপাত 2:1 আফটার 4 years। তাহলে আমরা কি জানি যে 4 বছরই হোক আর 400 বছর পরেই হোক তাদের বয়সের অন্তর কখনো চেঞ্জ হবে না, বয়সের অন্তর সেমই থাকবে। আর বয়সের অন্তর এখানে জল জল করে দেখতে পাচ্ছি লেখা আছে 5 বছর। ক্লিয়ার কি ক্লিয়ার না একদম ক্লিয়ার। তাহলে এই 2 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত, 1 ইউনিট। তাহলে 1 ইউনিটেরই ভ্যালু হচ্ছে কত, 5 বছর। রেশিও তাদের বয়সের ডিফারেন্স 1 ইউনিট, আর 1 ইউনিটের ভ্যালু কত হবে, 5 বছর হবে, কারণ সবসময় বয়সের ডিফারেন্স সেম থাকবে। তাহলে 5 years পেয়ে গেলাম 1 ইউনিটের ভ্যালু। আমার নির্ণয় করতে হবে ফাইন রনস প্রেজেন্টেজ। ঠিক আছে, তাহলে রনের দেখতে পাচ্ছি 4 বছর পরের বয়স কত, 4 বছর পরের বয়স কত না 1 ইউনিটের ভ্যালু 5 বছর হলে 2 ইউনিটের ভ্যালু হবে 2 × 5 10 বছর। ক্লিয়ার, এটা হচ্ছে আফটার 4 years। তাহলে প্রেজেন্টেজ কত হবে -10, তাহলে -10 হলে কত হবে 6 years। বলো, সরি প্রেজেন্টেজ হিসেবে -4, 10 - 4 হলে কত হবে 6 years। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, জল জল করছে একদম পরিষ্কার পুরো ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, তাহলে বোঝা গেল কিভাবে আমি বয়সের অন্তরকে কাজে লাগালাম। দাদা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। দ্য এজেস অফ 3 siblings আর এক্স 25 অ্যান্ড 2x + 8 years অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার, মানে একদম ছোট থেকে বড় আকারে সাজানো হয়েছে। মানে তিনজন ভাই বোনের বয়সের কি দেওয়া হয়েছে, বয়স বলে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ছোট থেকে বড় হিসেবে সাজানো আছে। তার মানে একদম যে ইয়ঙ্গার যে ছোট সে হচ্ছে x বছর, তার পরের জন হচ্ছে 25 বছর, আর তার পরের জন হচ্ছে 2x + 8 বছর। এই হচ্ছে গল্প শেষ। তাহলে এ হচ্ছে ওল্ডার, এ হচ্ছে ইয়ঙ্গার। ক্লিয়ার, বলে একদম ঠিক। এবার কি বলে, টোটাল এজেস অফ দ্য ইয়ংগেস্ট অ্যান্ড দ্য এল্ডেস্ট ইজ ডাবল দ্য এজ অফ দ্য থার্ড সিবলিং। ঠিক আছে, এর মানে কি বলা হয়েছে, তাহলে ইয়ঙ্গার আর ওল্ডারের টোটাল বয়স মানে x + 2x + 8 ইজ ইকাল টু টোটাল এজেস অফ দ্য ইয়ংগেস্ট অ্যান্ড দ্য ওল্ডেস্ট। ইয়ংগেস্টের বয়স কত এক্স, আর ওল্ডেস্টের বয়স কত 2x + 8, তাহলে টোটাল বয়স কত হবে x + 2x + 8 ইজ ইকাল টু কি বলা হয়েছে, ইজ ডবল দ্য এজ অফ দ্য থার্ড সিবলিং। ডবল দ্য এজ অফ দ্য থার্ড সিবলিং মানে হচ্ছে 25-এর ডবল, থার্ড সিবলিং কে বোঝায় 25 যার বয়স, তাহলে ডবল মানে 2 × 25 মানে হচ্ছে 50। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি হাসতে হাসতে বলতে পারি যে 3x ইজ ইকাল টু কি হয়ে যাবে না 50 - 8 দ্যাট ইজ হচ্ছে 42। আমার নির্ণয় করতে হবে হোয়াট ইজ দ্য এজ অফ দ্য এল্ডেস্ট। এল্ডেস্ট মানে হচ্ছে 2x + 8 এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, x এর ভ্যালু হয়ে যাচ্ছে এখানে 14। তাহলে বলো 2x + 8 এর ভ্যালু কত হয়ে যাবে, 14 × 2 28 + 8 হয়ে যাবে কত, 36। ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার 42, বলো সোনিয়া গট ম্যারেড 15 years ago। কোনো ব্যাপার না, 15 বছর আগে সোনিয়ার বিয়ে হয়েছিল। হার প্রেজেন্ট এজ ইজ 8/5 টাইমস হার এজ অ্যাট দ্য টাইম অফ হার ম্যারেজ। এর মানে কি, হার প্রেজেন্ট এজ ইজ 8/5 টাইমস হার এজ অ্যাট দ্য টাইম অফ হার ম্যারেজ। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে তার বর্তমান বয়স প্রেজেন্ট এজ আর এজ অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ। ঠিক আছে, সেটাকে এম দিয়ে লিখলাম। তাহলে এখানে এই বয়সের অনুপাত পেয়ে যাব খুব সহজেই, যে হার প্রেজেন্ট এজ ইজ 8/5 টাইমস হার এজ অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ। তাহলে এই যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছি 8-এর 5, এই ভগ্নাংশটাই প্রকাশ করছে যে 8-এর 5-এর মধ্যে 5 যদি তার বয়স হয় কোন সময়, তার ম্যারেজের সময়, তার বিবাহের সময়,
বর্তমানে তার বয়স হচ্ছে 8। এটাই হচ্ছে এই স্টেটমেন্টটা থেকে বোঝা যাচ্ছে। অবশ্যই মনে রাখবে যে যেটা তুলনা করা হবে, যেটা তুলনা, কোনটা তুলনা করা হচ্ছে না প্রেজেন্টেজ, সে হচ্ছে ভগ্নাংশের লবে থাকবে। আর যার সাথে তুলনা করা হচ্ছে, কার সাথে তুলনা করা হচ্ছে, তার বিয়ের সময় তার বয়স কত ছিল সেটা হবে তার ভগ্নাংশের হরে যে বসে আছে। কারণ প্রেজেন্টে যদি 8 হয়, অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ হচ্ছে তার বয়স ছিল 5 ইউনিট। ক্লিয়ার কি ক্লিয়ার না? এবার দেখতে পাচ্ছি সোনিয়া গট ম্যারেড 15 ইয়ার্স এগো। তার মানে আমাকে বলো তো যে প্রেজেন্টেজ আর ম্যারেজের সময় তার বয়সের মধ্যে ডিফারেন্স অবশ্যই 15 ইয়ার্স ছিল। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। এটাই তো তার এই স্টেটমেন্ট থেকে এটাই বোঝা যায় যে বর্তমানে তার বয়স কি 15 বছর বেশি যে সময় তার বিয়ে হয়েছিল সেই সময়ের থেকে। বলো তো একদম ঠিক। তাহলে আলটিমেট 8 আর 5-এর অন্তর হচ্ছে কত? 3। তার মানে 3 ইউনিটের ভ্যালু কত বলা হয়েছে? 15। তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি 15 হয়, কত গুণ না 5 গুণ। তাহলে বর্তমানে তার সোনিয়ার বয়স কত হবে, প্রেজেন্টেজ কত হবে? 8 ইউনিট প্রেজেন্টেজ। তাহলে 8 × 5 40 বছর। কোনো আপত্তি? বলো কোনো আপত্তি নেই, একদম ক্লিয়ার। বলছে হার সিস্টার ওয়াজ 8 ইয়ার্স ইয়ঙ্গার টু হার অ্যাট দ্য টাইম অফ হার ম্যারেজ। তাহলে একটু আগেই তো বললাম যে সিস্টার হোক, বাবা হোক, মা হোক, যাই হোক না কেন, তাদের বয়সের অন্তর কখনো চেঞ্জ হয় না। তাহলে অ্যাট দ্য টাইম অফ ম্যারেজের সময় যদি সিস্টারের সঙ্গে তার বয়সের অন্তর 8 বছর থাকতো, আজকে দাঁড়িয়েও তাদের বয়সের অন্তর 8 বছরই হবে। বলো একদম ঠিক। ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ আর সিস্টার। তাহলে সিস্টারের বর্তমান বয়স অবশ্যই 8 বছর কম হবে। তাহলে 40 - 8 কত হয়ে যাবে? 32 বছর হয়ে যাবে। একদম কারেক্ট আনসার। ঠিক আছে, কনসেপ্ট মাথায় থাকলে প্রশ্নের মধ্যে কিছু নেই, XYZ কিছু ধরতে হবে না। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার 43। 5 years ago the ratio of the ages of two buildings was 7:2। দেখো খুব ভালো করে বুঝবে। 5 years ago -5 দিয়ে দিলাম, -5 মানে 5 বছর আগে। তাহলে বিল্ডিং 1 আর বিল্ডিং 2 দুটো বিল্ডিং এর বয়সের অনুপাত। ঠিক আছে, দুটো বিল্ডিং এর বয়সের অনুপাত কত? 7:2। তার মানে আমি বলতে পারি যে বিল্ডিং 1-এর বয়স যদি 7 ইউনিট হয়, বিল্ডিং 2-এর বয়স হচ্ছে 2 ইউনিট। তার মানে বিল্ডিং 1 হচ্ছে ওল্ডার বিল্ডিং, মানে পুরোনো বিল্ডিং, আর বিল্ডিং 2 হচ্ছে নতুন বিল্ডিং। একদম ক্লিয়ার ওদের, একদম ক্লিয়ার। আর এই যে দুটো বিল্ডিং তৈরি হয়ে গেল মানে এদের গ্যাপ কখনো চেঞ্জ হবে না, গ্যাপ সেমই থাকবে, এদের বয়সের গ্যাপ চেঞ্জ হবে না, মাথায় রাখবে এটা। 5 years hence the ratio will be 3:1। তাহলে -5-এর গল্প দেখলাম, এবার হচ্ছে 5 years hence মানে বর্তমান থেকে 5 বছর পরে। এটাকে মাথায় রাখবে, এটা বর্তমান থেকে 5 বছর পরে। তাহলে +5 যখন আমি ভাববো, তখন সেই রেশিওটা কত হয়ে যাবে না? 3:1। এতে কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। বলছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ নিউ আর বিল্ডিং। নতুন বিল্ডিং এর প্রেজেন্ট এজ কত? তাহলে আমাকে বলো যে 5 বছর আগের গল্প বলছিলাম, এখন 5 বছর পরের গল্প বলছি, তাহলে আলটিমেট এই বিল্ডিং দ্বয়ের বয়সের গ্যাপ তো সেম থাকবে। বিল্ডিং দ্বয়ের বয়সের গ্যাপ কত? এখানে 5 ইউনিট, আর এখানে হচ্ছে কত? 2 ইউনিট। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। কিন্তু বিল্ডিং দ্বয়ের গ্যাপ তো সমান নেই, তাহলে গ্যাপ সমান করতে হবে আমাকে। গ্যাপ সমান করি। তাহলে গ্যাপকে সমান করতে গেলে একে 2 দিয়ে গুণ করতে হবে, আর একে 5 দিয়ে গুণ করতে হবে। এতে কোনো আপত্তি হবে? কোনো আপত্তি নেই। 2 দিয়ে গুণ করলে 7 কত হয়ে যাবে? 7 হয়ে যাবে 14, আর 2 হয়ে যাবে 4। ঠিক আছে, 7 আর 2-এর গল্প শেষ, খালাস। 3কে কি করব? 5 দিয়ে গুণ করব, করলে কত হয়ে যাবে? 15, আর 1কে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 5। তাহলে এবার দেখো গ্যাপ সমান হয়, দুই জায়গায় 10 গ্যাপ হয়ে গেছে, এখানেও 10 গ্যাপ, এখানেও 10 গ্যাপ। তাহলে এবারে আমি বলতে পারি যে বিল্ডিং 1-এর বয়স 14 থেকে 15 হয়েছে, 14 ইউনিট থেকে 15 ইউনিট হয়েছে। তাহলে কত ইউনিট ইনক্রিজ করেছে? 1 ইউনিট ইনক্রিজ করেছে। তাহলে 1 ইউনিট ইনক্রিজ করতে কত বছর সময় লেগেছে? দাদা -5-এ ছিলাম, +5-এ এসেছি। তার মানে -5 ঘর থেকে আমাকে যদি +5 ঘরে যেতে হয়, টোটাল কতটা পথ আমায় অতিক্রম করতে হয় বলো? -5 থেকে 0-এ আসতে গেলে আমাকে 5 ঘর আসতে হবে, আবার 0 থেকে 5-এ আসতে গেলে আরও 5 ঘর, মানে টোটাল 10 ঘর আমাকে এগোতে হলো, মানে আমাকে 10 বছর এগোতে হলো। ক্লিয়ার কি ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তার মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে, এই যে 1 ইউনিট ইনক্রিজ করলে এই 1 ইউনিট ইজ ইকাল টু কত না 10 বছর। ব্যাস, গল্প শেষ। ঠিক আছে, এবার আমরা নির্ণয় করতে হবে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ দ্য নিউয়ার বিল্ডিং। তাহলে নিউয়ার বিল্ডিং মানে ভদ্রলোক, কোন ভদ্রলোক? নিউয়ার বিল্ডিং অবশ্যই এই যে 4 ভদ্রলোক বা 5 ভদ্রলোক, তুমি যেটা খুশি নিয়ে কাজ করতে পারো। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 10 বছর হয়, তাহলে 5 ইউনিটের ভ্যালু হবে 50 বছর। এতে কোনো আপত্তি? কোনো আপত্তি নেই।
ঠিক আছে, তাহলে 50 বছর যদি এটা 5 বছর পরে হয় নিউয়ার বিল্ডিংয়ের, তাহলে 5 বছর আগের গল্প কত হবে না -5 মানে হচ্ছে 45 বছর। ক্লিয়ার কি ক্লিয়ার না? হলো একদম ক্লিয়ার। যদি এখানে থেকে আমি গল্প ভাবতাম, তাহলে 4 × 10 করলে কত হতো না 40 বছর। এটা 5 বছর আগের গল্প, তাহলে বর্তমানে বয়স হচ্ছে +5 মানে 45 বছর। তাহলে দুই দিক থেকেই আমি 45ই আলটিমেট আনসার পাবো, যেটা খুশি নিয়ে তুমি কাজ করতে পারো, এতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, চলো এবারে চলে আসি নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 44। ইফ 8 years ago from now a grandmother's age was 13 times the age of her granddaughter, and after 12 years from now the grandmother's age will be 3 times her granddaughter's age, then what is the difference of their ages at present? তাহলে দেখো প্রশ্নের কনসেপ্ট একই। তাহলে আলটিমেট কি বলেছে, আফটার 8 years, সরি, ইফ 8 years এগো ফ্রম নাও, আজ থেকে 8 বছর আগে, 8 years এগো ফ্রম নাও তাহলে -8। তাহলে এই 8 বছর আগের গল্প কি বলা হয়েছে, গ্র্যান্ডমাদার্স এজ ওয়াজ 13 টাইমস দ্য এজ অফ আর গ্র্যান্ড ডটার। তাহলে গ্র্যান্ড মাদার আছে GM, আর গ্র্যান্ড ডটার আছে। তাহলে গ্র্যান্ড ডটারের এজ যদি 1 ইউনিট হয়, তার 13 টাইমস হচ্ছে গ্র্যান্ড মাদার, তার মানে 13:1 রেশিও ছিল 8 বছর আগে। ব্যাস, এক লাইনে গল্প শেষ। এবার হচ্ছে আফটার 12 years ফ্রম নাও, আজ থেকে 12 বছর পরে, তাহলে +12 আমি করলাম। তাহলে 12 বছর পরে গল্প কি দেখছি না, রেশিওটা কি হয়েছে না, গ্র্যান্ড মাদার্স এজ উইল বি 3 টাইমস হার গ্র্যান্ড ডটার্স এজ। তার মানে গ্র্যান্ড ডটার এজ যদি এখন 1 ইউনিট হয়, তার মানে কি 3 ইউনিট হচ্ছে গ্র্যান্ড মাদারের এজ। তাহলে এখানে আলটিমেট কি দেখতে পাচ্ছি না, রেশিও 3:1 হয়ে গেল। কত বছর পরে না, 12 বছর পরে, আজ থেকে 12 বছর পরে। তাহলে আমি যদি আজকে ফিরে আসতে চাই, মানে বর্তমানে যাদের গল্প ভাবতে চাই, তাহলে কি করবো, কনসেপ্ট একই, গ্র্যান্ডমাদার আর গ্র্যান্ড ডটারের বয়সের ডিফারেন্স সবসময় একই থাকবে। বলবে একদম ঠিক দাদা, কোনো আপত্তি নেই। এবং এই কনসেপ্টের বেস করলে আমি বলতে পারি 13 থেকে 1-এর ডিফারেন্স হচ্ছে 12, আর 3 থেকে 1-এর ডিফারেন্স হচ্ছে 2। তাহলে এই ডিফারেন্স আমার তো সমান নেই, ডিফারেন্স তো সমান হওয়ার কথা। তাহলে 12 তো 12ই থাকবে, কারণ 2 আর 12-র এলসিএম হচ্ছে 12। তাহলে আমি 2-কে 12 বানাবো, 2-কে 12 বানাতে গেলে আমি 6 দিয়ে গুণ করতে হলে এখানেও 6 দিয়ে গুণ হবে, আর এখানেও 6 দিয়ে গুণ হবে। ডিফারেন্স যদি 6 গুণ হয়, তাহলে রেশিওর প্রত্যেকটা টার্মও 6 গুণ হবে। তাহলে আলটিমেট 3 6 18 হয়ে গেল, আর এখানে হয়ে গেল 6। তাহলে এবার দেখো আলটিমেট 13 থেকে 18 হয়েছে, 5 ইউনিট ইনক্রিজ করেছে, আর এখানেও 1 থেকে 6 হয়েছে 5 ইউনিট। তাহলে এই ডিফারেন্সটা কিন্তু আমার সেম হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে 5 ইউনিট ইনক্রিজ করলো, এই 5 ইউনিট অ্যাকচুয়ালি কত বছরের জন্য ইনক্রিজ হলো না, -8 থেকে +12 যাওয়ার জন্য। আর একটু আগেই বললাম যে -8 থেকে +12 কি করে যাব না, দুজনকার বয়সের যোগফল, সরি এই দুটো টাইমের যোগফল। তার মানে 8 + 12 মানে হচ্ছে 20 বছরের আলটিমেট ডিনোট করছে 5 ইউনিটকে, 20 বছর ডিনোট করছে 5 ইউনিটকে। বলো দা একদম ঠিক। তাহলে 5 ইউনিট ইজিক্যাল টু কি হয়ে গেল, 20 ইয়ার্স। আমাকে নির্ণয় করতে হবে কি, তাদের বয়সের ডিফারেন্স। তাদের বয়সের ডিফারেন্স আমি আলটিমেট রেশিওর টার্মে কি দেখেছি না, 12 ইউনিট। তাহলে 5 ইউনিট যদি বলো, 5 ইউনিট যদি আমার 20 বছরের সমান হয়, ঠিক আছে, তার মানে এখানে কত গুণের গল্প আছে, 4 গুণের গল্প আছে। তাহলে আমাকে বলো 12 ইউনিট, এদের বয়সের ডিফারেন্স তো 12 ইউনিট, 12 ইউনিট আলটিমেট কত বছরের সঙ্গে সমান না, এখানেও 4 গুণ করে দেবো, গল্প শেষ। তাহলে ইন্টু 4 করলে 4 × 48 ইয়ার্স। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলবে যে এরপরে যদি ক্লিয়ার না হয় তাহলে আর কিছু বলার নেই। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 45। If the ratio of the present ages of Parul and her mother is 5:13 and the product of their ages is 585, find the ratio of their ages after 9 years. দেখো এই প্রশ্নে অনেক স্টুডেন্টরাই একটা প্রবলেম করে, অনেক বন্ধুরাই একটা প্রবলেম করে, সেটা হচ্ছে দেখেই বলে যে এখানে দেখতে পাচ্ছি 5 আর 13 রেশিও বলা হয়েছে পারুল আর পারুলের মায়ের। তাহলে আলটিমেট 5 আর 13 গুণ করলে কত হয়ে যাবে, 65। ঠিক আছে, মানে কি বলেছে, প্রোডাক্ট অফ দের এজেস, তাদের বয়সের গুণফল। তাহলে 5 × 65, 65-র ভ্যালু হচ্ছে কত, 585। না, এটা কখনোই নয়। ঠিক আছে, দেখো যখনই 5 ইউনিট আর 13 ইউনিটে গুণ করছি, তার মানে এটা হচ্ছে 5 ইউনিট ইন্টু 13 ইউনিট করলে 65 ইউনিট স্কোয়ার হয়ে যাচ্ছে, 65 ইউনিট স্কোয়ার। কারণ আমরা বাচ্চাবেলা শিখেছিলাম যেখানে রেশিও 5:13, এর মানে হচ্ছে এখানে 5x হয় 13x। তাহলে 5x 13x গুণ করলে কী হয়, 5 × 65 x স্কোয়ার।
এক্স স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 585, মাথায় রাখবে এটা। এখানে এক্স স্কোয়ার পাচ্ছি, তার মানে ইউনিট স্কোয়ার পাচ্ছি। তাহলে এখান থেকে যখনই আমি এক ইউনিটের ভ্যালু নির্ণয় করতে যাব, তার মানে তুমি কিন্তু তখন এই 585/65 করলে এক ইউনিটের ভ্যালু পাবে না, সেটা হচ্ছে 1 ইউনিট স্কোয়ারের ভ্যালু পাবো, মানে এক্স স্কোয়ারের ভ্যালু পাবে। এবার এক্স এর ভ্যালু নির্ণয় করার জন্য তোমায় কি করতে হবে, রুট করতে হবে, এটা মাথায় রাখবে। তাহলে সবসময় এখান থেকে এক ইউনিটের ভ্যালু নির্ণয় করার জন্য, যে 65-র ভ্যালু বলা হয়েছে 585, এখান থেকে এক ইউনিট পাওয়ার জন্য আমায় কি করতে হবে না, 585/65 এর রুট, এর বর্গমূল। ক্লিয়ার? তবেই কিন্তু আমি এক ইউনিটের ভ্যালু পাবো। বলবে ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। তাহলে আর এক্স এর আমার লেখার প্রয়োজন হবে না, এক্স লেখার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? বলে একদম ঠিক। তাহলে নির্ণয় করতে হবে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এজেস আফটার 9 years। তাহলে বলো 585/65 কাটাকুটি যাচ্ছে, 585 কত বার যাচ্ছে এখানে, 9×5 = 5, হাতে 4 মানে 9 বার পুরোপুরি যাচ্ছে। তাহলে √9 মানে হচ্ছে 3 গুণ, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট প্রত্যেকের বয়স কি হবে, 3 গুণ করা হবে। তাহলে এখানেও 3 মানে 39, আর এখানে 3 মানে হচ্ছে কত, 3 গুণ মানে কত, 15। ক্লিয়ার কি ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। বলছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এজেস আফটার 9 years। 9 years মানে হচ্ছে প্রত্যেকের বয়স 9 বছর বেড়ে যাবে। তাহলে 15 9 কত হলো, 24। আর এখানে 39 + 9 হচ্ছে 48। তাহলে 24:48 মানে হচ্ছে 1:2। কোথায় দেখতে পাচ্ছি, অপশন ডি। নেক্সট প্রশ্নে চলে যাই, প্রোডাক্টস। কি বলা হয়েছে 46, ইফ অনিরুদ্ধ ইজ অ্যাজ মাচ এল্ডার দেন প্রবীণ অ্যাজ হি ইজ ইয়ঙ্গার দেন সুমন অ্যান্ড দ্য সাম অফ দ্য, আচ্ছা পরে বলছি, আগে এইটুকুর গল্প দেখে আমাকে বলো যে এইটুকুর গল্প তোমরা কি বুঝতে পারছো, খুব ভালো করে বুঝবে। অনিরুদ্ধ ইজ অ্যাজ মাচ এল্ডার দেন প্রবীণ অ্যাজ হি ইজ ইয়ঙ্গার দেন সুমন। এর মানে কি? এর মানে হচ্ছে অনিরুদ্ধ কোথায় বসে আছে, মানে হচ্ছে অনিরুদ্ধ বসে আছে কার কার মাঝে, না প্রবীণ আর সুমনের মাঝে। ঠিক আছে? অনিরুদ্ধ হচ্ছে এল্ডার কার থেকে, প্রবীণের থেকে। কারণ অবশ্যই প্রবীণ হচ্ছে ইয়ঙ্গার দেন অনিরুদ্ধ, ওকে। আর ইয়ঙ্গার দেন সুমন মানে হচ্ছে সুমন হচ্ছে কি, অনিরুদ্ধের থেকে বড়। ঠিক আছে? এবার কতটা বড়, না যতটা এ ছোট, প্রবীণ অনিরুদ্ধ থেকে যতটা ছোট, সুমন ঠিক ততটাই বড়। তার মানে এখানে যদি এক্স ইউনিট গ্যাপ থাকে, এখানেও এক্স ইউনিট গ্যাপ। এবং এটা তখনই সম্ভব যখন অনিরুদ্ধ হয়ে যাবে অনিরুদ্ধের বয়স হয়ে যাবে প্রবীণ এবং সুমনের বয়সের অ্যাভারেজ। ঠিক আছে? অনিরুদ্ধের বয়স কি হয়ে যাবে, প্রবীণ, সুমন এবং অনিরুদ্ধের বয়সের অ্যাভারেজ। ক্লিয়ার কি ক্লিয়ার না? দেখো তিনটে ঘটনা তোমায় বলি, আমি তিনটে সংখ্যা নিলাম। সাপোজ আমি বললাম 5, ঠিক আছে, 10 আর 15, ওকে। তাহলে এবার আমাকে বলো যে দুরকমভাবেই বলতে পারি আমরা, বলো তো এই 5 আর 15 যোগফল কত, দেখ 20, 20কে 2 দিয়ে ভাগ করলে কত, 10। তাহলে বোঝা গেল যে আমি কি বললাম, দুটো কথাই বললাম, যে আলটিমেট অনিরুদ্ধের বয়স হবে কি, না প্রবীণ আর সুমনের বয়সের কি, সুমনের বয়সের অ্যাভারেজ, মানে প্রবীণ প্লাস সুমন বাই 2 হয়ে যাবে অনিরুদ্ধের বয়স। এটা হতে পারে। অথবা আর কি বলতে পারি, না এটাও বলতে পারি যে যদি আমি এই তিনজনকার অ্যাভারেজ নিই, খুব ভালো করে বুঝবে। তাহলে তিনজনকার অ্যাভারেজ মানে হচ্ছে 5 + 15 20 + 10 30 বাই 3 হয়ে যাবে এদের অ্যাভারেজ। তাহলে বাই 3 করলে দেখো 10ই হচ্ছে। তাহলে আলটিমেট তিনজনকার বয়সের অ্যাভারেজ হয়ে যাবে অনিরুদ্ধের বয়সের সঙ্গে সমান। ক্লিয়ার কি ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার, এখন কোনো আপত্তি নেই। তাহলে এবার আমাকে বলো বাবা, যে আলটিমেট এখানে বলা আছে যে অ্যান্ড দ্য সাম অফ দ্য এজেস অফ প্রবীণ অ্যান্ড সুমন ইজ 36 ইয়ার্স। ঠিক আছে? তাহলে প্রবীণ আর সুমনের বয়সের যোগফল 36 ইয়ার্স। তাহলে আমাকে নির্ণয় করতে হবে অনিরুদ্ধের বয়স। তাহলে আমি বলেই দিলাম তোমাদের যে প্রবীণের বয়স যদি দেওয়া থাকে আর সুমনের বয়স যদি দেওয়া থাকে, তাহলে এদের বয়সের টোটাল সাম নির্ণয় করে তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, সেটাই হয়ে যাবে অনিরুদ্ধের বয়স, বা এদের বয়সের অ্যাভারেজ হয়ে যাবে অনিরুদ্ধের বয়স। তাহলে প্রবীণ এবং সুমনের বয়সের যোগফল হচ্ছে কত, 36, আর তাদের অ্যাভারেজ কত হবে, 36/2, অ্যান্ড দ্যাট ইজ হচ্ছে কত, 18 ইয়ার্স। বলে দেখ ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ক্লিয়ার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে এখানে প্রশ্নটা দুরকমভাবে দিতে পারতো। একটা বলতে পারতো যে প্রবীণ, এটা বলা আছে যে প্রবীণ অ্যান্ড সুমনের বয়সের যোগফল। আর একটা বলতে পারতো যে অনিরুদ্ধ, প্রবীণ অ্যান্ড সুমনের বয়সের যোগফল। তিনজনকার বয়সের যোগফল দেওয়া থাকলে তাকে আমি 3 দিয়ে ভাগ করতাম
এখানে তিনজনকার বয়সের যোগফল 36 হলে 3 দিয়ে ভাগ করতাম, তাহলেও আমি অনিরুদ্ধের বয়স পেতাম। এই যেহেতু দুজনকার বয়স দেয়, ধারে দুজনকার বয়স দেওয়া আছে, তাকে 2 দিয়ে ভাগ করলে অনিরুদ্ধের বয়স পাবো। ঠিক, এই দুটো কনসেপ্ট কিন্তু জানা দরকার। ক্লিয়ার কি? ক্লিয়ার, আমাদের একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে চলো চলে যাই নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 47. The age of T is 20 years more than the age of R. আচ্ছা, খুব ভালো কথা। The age of T, এজ অফ টি কি বলা হয়েছে? 20 ইয়ার্স মোর দ্যান আর। ঠিক আছে, 20 প্লাস আর। ওকে, এবার কি বলা হয়েছে? এস এজ ইজ 10 ইয়ার্স লেস দ্যান দ্য এজ অফ পি। আচ্ছা, তাহলে এস এর গল্প বলা হয়েছে। এস হচ্ছে পি এর থেকে 10 বছরের ছোট, তাহলে এস হয়ে গেল পি থেকে 10 বছরের ছোট ছোট। হ্যাঁ কি না? 10 ইয়ার্স লেস দ্যান এজ অফ পি। পিজ এজ ইজ হাফ দ্য এজ অফ আর। ঠিক আছে, এখান থেকেই প্রশ্ন শুরু হচ্ছে, খুব ভালো করে মনে রাখবে। পি এর এজ হচ্ছে কি? আর এর বয়সের অর্ধেক, আর এর বয়সের অর্ধেক। ক্লিয়ার? দ্য সাম অফ দ্য এজেস অফ অল ইজ 130 ইয়ার্স, দেন হোয়াট ইজ দ্য এজ অফ আর? ঠিক আছে, এবার দেখো প্রশ্নটা আমি কীভাবে সাজাবো। তাহলে আমি যদি এখানে বলি যে আর এর বয়স হচ্ছে 2x, তাহলে তুমি বলবে পি এর বয়স কত? না, আর এর বয়সের অর্ধেক। পিজ এজ ইজ হাফ অফ দ্য এজ অফ দ্য আর, তাহলে আর এর বয়সের অর্ধেক মানে 2x এর অর্ধেক করলে x। এবার আমাকে বলো, পি এর বয়স যখনই পেয়ে গেলাম, তাহলে এস এর বয়স কত হবে? x-10। ক্লিয়ার কি? ক্লিয়ার না? এবার টি এর বয়স কত হবে? 20 প্লাস আর, আর এর বয়স কত? 2x, তার মানে 20 প্লাস 2x বা 2x প্লাস 20, হোয়াট এভার। এবার এই যে সবার বয়সের যোগফল বলে, সাম অফ দ্য এজেস 130 এ বলা হয়েছে, তাহলে সবার বয়সের যোগফল কত হচ্ছে? তাহলে 2x প্লাস 2x 4x প্লাস 2x 6x, সরি 6x, আর এখানে কত দেখতে পাচ্ছি? তাহলে 20 মাইনাস 10 মানে হচ্ছে প্লাস 10। 6x প্লাস প্লাস 10 ইজ ইকাল টু 130, তাহলে এখান থেকে 6x ইজ ইকাল টু কত? 120, তার মানে x ইজ ইকাল টু কত? 20। ক্লিয়ার কি? ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। হোয়াট ইজ দ্য এজ অফ আর ইন ইয়ার্স? তাহলে আর এর বয়স হচ্ছে 2x, মানে 2 ইন্টু 20 মানে 40। বলো, কোনো আপত্তি? এরপরে তো কোনো আপত্তি থাকার কথাই না। তাহলে বোঝা গেল কার বয়স মানে ধরতে হবে। একদম ঠিক। থমাস ইজ 38 ইয়ার্স ওল্ড, হিজ নেফিউ ইজ 26 ইয়ার্স ইয়ঙ্গার দ্যান হিম। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারলাম? যে থমাস আর তার নেফিউ, এদের বয়সের গ্যাপ হচ্ছে 26 ইয়ার্স। তাহলে যদি এদের বয়সের গ্যাপ 26 ইয়ার্স হয় এবং থমাসের বয়স বলা থাকে 38, তাহলে অবশ্যই তার নেফিউয়ের বয়স হচ্ছে 38 মাইনাস 26, তার মানে কত? 12। এতে কোনো আপত্তিও? কোনো আপত্তি নেই। বলছি, ইন হাউ মেনি ইয়ার্স উইল থমাস এজ বি 14 ইয়ার্স লেস দেন 3 টাইমস হিজ নেফিউ এজ? তাহলে এখানে কনফিউশন তৈরি করে স্টুডেন্টদের মাথায়, যে আলটিমেট কী হবে, গল্পটা কীভাবে ভাববো কিছুই নয়। ভাবলাম যে ইন হাউ মেনি ইয়ার্স বলা হয়েছে, আমি ভাবলাম যে আফটার এন ইয়ার্স। তাহলে এন ইয়ার্স, যদি আফটার এন ইয়ার্স মানে প্রত্যেকের বয়সই এন বছর করে বেড়েছে। বলো তো একদম ঠিক। তাহলে আলটিমেট থমাসের বয়স কত হয়েছে তখন? না 38 প্লাস এন, আর তার নেফিউর বয়স কত হয়েছে? 12 প্লাস এন। এতে কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। এবার স্টেটমেন্টে কি বলা হয়েছে? থমাস এজ, থমাসের বয়স, বি ইজ ইকুয়াল টু, বি মানে ইকুয়াল টু 14 ইয়ার্স লেস দেন 3 টাইমস হিজ নেফিউ এজ। তার মানে তার নেফিউ মানে তার ভাইপোর বয়সে 3 গুণ অপেক্ষা 14 কম। ক্লিয়ার কি? ক্লিয়ার? একদম ক্লিয়ার, গল্প শেষ। বেশ, তাহলে 38 প্লাস এন ইজ ইকাল টু 3 বারম 36 প্লাস 3n মাইনাস 14। তাহলে এই 36 এপারে গেলে কি হবে? না 38 মাইনাস 36 2 প্লাস 14 হয়ে যাবে কত? 16। তার মানে n মাইনাস 2n ইজ ইকাল টু হয়ে যাবে 16। তাহলে এখান থেকে n এর ভ্যালু কত পাবো? 8। তাহলে 8 বছর পরেই ঘটনাটা ঘটবে। অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। চলে যাই পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 49. দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজেস অফ এ মাদার অ্যান্ড ডটার ইজ 42 ইয়ার্স। দ্য সাম অফ প্রেজেন্ট এজেস অফ এ মাদার অ্যান্ড ডটার, তাহলে মা এবং তার পুত্রী, এদের বয়সের যোগফল বলা হয়েছে 42 ইয়ার্স। এতে কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে, দ্য মাদার উইল বি 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ আর ডটার অ্যাট দ্যাট টাইম। ঠিক আছে, তাহলে কি বলেছে? না 5 বছরের পরের গল্প বলা হয়েছে, আফটার 5 ইয়ার্স। আফটার 5 ইয়ার্স কি বলা হয়েছে? না মা আর তার মেয়ে
বয়সের অনুপাত কত হবে? না মায়ের বয়স হবে 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ আ ডটার। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমি সবসময় পরের জনকে 1 ধরে নেবো। ডটার যদি 1 ইউনিট হয় তাহলে মায়ের বয়স হবে 3 গুণ মানে 3 ইউনিট, মানে 3:1 হয়ে যাবে তার বয়সের অনুপাত। ক্লিয়ার কি ক্লিয়ার? একদম ক্লিয়ার। Find the ratio of the daughter's present age to the mother's age after 4 years whatever। তাহলে এই রেশিও নিয়ে আমি কি করবো এবার? আমি দেখতে পাচ্ছি মাদার আর ডটারের বর্তমান বয়সের যোগফল 42 বছর। আফটার 5 ইয়ার্স, তাহলে আফটার 5 ইয়ার্স মায়ের বয়সও 5 বছর বাড়বে, ডটারের বয়সও 5 বছর বাড়বে, কারণ টোটাল বয়স কত বাড়বে? 5 + 5 10 বছর বাড়বে, মানে এদের টোটাল যোগফল হয়ে যাবে কত? 52 বছর। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি মায়ের বয়স আর ডটারের বয়সের অনুপাত বলা যায় 3:1। তার মানে অনুপাতে দুটো টার্মকে যোগ করলে পাবো 4। তার মানে এই 4 রিপ্রেজেন্ট করছে কাকে বাবা? 52কে। কত গুণ দাদা? 13 গুণ। তবে এই 13 গুণ হয় তাহলে মায়ের বয়সে 13 গুণ হবে, ডটারের বয়স 13 গুণ হবে, 13 × 3 = 39, আর এর হচ্ছে 13। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। তাহলে 5 বছর পরে মায়ের বয়স হবে 39 আর তার মেয়ের বয়স হবে 13। বলো কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। বলছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ডটার্স প্রেজেন্ট এজ টু দ্য মাদার্স এজ আফটার 4 ইয়ার্স। তাহলে ডটার্স প্রেজেন্ট এজ বলা হয়েছে কত? 5 বছর পরে হচ্ছে 13, প্রেজেন্ট এজ কত হয়ে যাবে? 13 - 5 কত দাদা? 8। এতে কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। আর মায়ের কি বলেছে? টু দ্য মাদার্স এজ আফটার 4 ইয়ার্স, আফটার 4 ইয়ার্স। তাহলে 5 বছর পরের গল্প ভাবছিলাম 39, 5 বছর পরের গল্প ভাবছিলাম 39, আমাকে 4 বছর পরের গল্প ভাবতে বলেছে। তাহলে 4 বছর পরে যেতে হলে আমাকে 1 বছর আগে ফিরতে হবে, তাহলে 39 - 1 হয়ে যাবে 38। তাহলে আমার রেশিও কী হয়ে যাবে? 8:38। আর 8:38 মানে হচ্ছে কত দাদা? 8:38 মানে হয়ে যাবে কত দাদা? 4:19। কোথায় দেখতে পাচ্ছি? অপশন ডি। ঠিক আছে, প্রশ্নের মধ্যে কিন্তু টুইস্ট আছে এই লাস্ট লাইনে, এখানে কিন্তু না বুঝতে পারলে সমস্যা বা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। Question number 50. The mother of 2 sons is 20 years older than her elder son. আচ্ছা, তাহলে একজন মা তার 2 ছেলের মধ্যে গল্প বলা হয়েছে। গল্প দেখি কি রকম বলা হয়েছে। The mother of 2 sons is 20 years older than her elder son. তাহলে মায়ের সঙ্গে তার বড় ছেলের বয়সের গল্প বলা হয়েছে। তাহলে মা, তার এল্ডার সান আর তার ইয়ঙ্গার সান, এই তিনজন হচ্ছে আমার অঙ্কে উপস্থিত। কি বলা হয়েছে? মাদার অফ 2 সন্স ইজ 20 ইয়ার্স ওল্ডার দ্যান আর এল্ডার সান। তাহলে মা এবং তার বড় ছেলের মধ্যে বয়সের গ্যাপ হচ্ছে কত? 20 বছর। এতে কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। বলছে 5 years from now the elder son will be twice as old as the younger son। খুব ভালো কথা। মানে আফটার 5 years, 5 বছর পরের গল্প বলা হয়েছে। 5 বছর পরের গল্প কি বলা হয়েছে? না এল্ডার সান হয়ে যাবে কি? না এল্ডার সান হয়ে যাবে কি? ইয়ঙ্গার সানের বয়সের 2 গুণ। তার মানে হচ্ছে ইয়ঙ্গারের বয়স যদি 1 ইউনিট হয়, এল্ডারের বয়স হবে 2 ইউনিট। এতে কোনো আপত্তি? বলে কোনো আপত্তি নেই, একদম ঠিকঠাক। তার মানে 2:1 হয়ে যাবে দ্য রেশিও। ঠিক আছে। অ্যান্ড দ্য রেশিও অফ দ্য কারেন্ট এজেস ইজ 3:1। এটা হচ্ছে আফটার 5-এর গল্প বলা হয়েছে। আর বর্তমানে তাদের বলা হয়েছে 3:1 হচ্ছে তাদের বয়সের গ্যাপ, বয়সের অনুপাত। হ্যাঁ কি না? এবার আমাকে বলো যে এল্ডার আর ইয়ঙ্গারের মধ্যে তো বয়সের গ্যাপ সেম হওয়া উচিত। এল্ডার আর ইয়ঙ্গারের মধ্যেও বয়সের গ্যাপ তো কনস্ট্যান্ট হওয়া উচিত। হ্যাঁ কি না? সেম হওয়া উচিত। একদম ঠিক। তাহলে 5 বছর পরের গল্প, 5 ইয়ার্স ফ্রম না, 5 বছর পরের গল্প আমি দেখতে পাচ্ছি 2 আর 1-এর মধ্যে গ্যাপ কত? 2 আর 1-এর মধ্যে গ্যাপ হচ্ছে আমার কত ইউনিট? এটা 1 ইউনিট। আর 3 আর 1-এর মধ্যে গ্যাপ দাদা 2 ইউনিট। তাহলে সেম করতে হবে, তাহলে একে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করার মানে রেশিওর দুটো টার্মকে 2 দিয়ে গুণ হবে, তাহলে এখানেও 2 গুণ আর এখানেও 2 গুণ। তাহলে আলটিমেট রেশিওটা কত হলো? 4:2। তাহলে এবার দেখো গল্প হয়ে গেল যে 4:2 থেকে হয়ে গেল 3:1। কোনো আপত্তি? হলো কোনো আপত্তি নেই। তাহলে আলটিমেট এই 4 থেকে 3 হয়েছে, তাহলে কমেছে। 4 থেকে 3 কি করে কমেছে? না এই 5 বছর পরের গল্প ভাবছিলাম, প্রেজেন্টের গল্প ভাবছি। তাহলে 4 থেকে 3 1 ইউনিট কমেছে এবং 1 ইউনিট আলটিমেট 5 ইয়ার্সকে ডিনোট করছে। এতে কোনো আপত্তি আছে? বলবো কোনো আপত্তি নেই। তাহলে আলটিমেট যদি গল্পটা এরকম হয় তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে কি না হোয়াট ইজ দ্য কারেন্ট এজ অফ আর মাদার। তাহলে কারেন্ট এজ আমি মাদারের নির্ণয় করার জন্য আমায় কারেন্ট এজ কার নির্ণয় করতে হবে? না এল্ডার সান। কারণ এল্ডার সানের সঙ্গেই মায়ের বয়সের গল্প বলা হয়েছে, যে মায়ের বয়স হচ্ছে 20 বছর বেশি এল্ডার সানের থেকে অ্যাট প্রেজেন্ট। তাহলে আমি দেখতে পাচ্ছি অ্যাট প্রেজেন্ট এল্ডার সানের বয়স হচ্ছে 3 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 5 ইউনিট হয়, 3 ইউনিটের ভ্যালু হবে কত? 15 ইয়ার্স।
তাহলে এল্ডার সানের বর্তমান বয়স হচ্ছে 15 বছর। তাহলে মায়ের বয়স কত হবে? না এল্ডার সান অপেক্ষা 20 বছর বেশি, তাহলে 15 + 20 35 বছর। এতে কোনো আপত্তি? বলবে দাদা এতে কোনো আপত্তি থাকার তো কথাই না। শুধুমাত্র বয়সের গ্যাপ দিয়ে প্রশ্নের আনসার আমি নির্ণয় করে দিলাম চুটকিতে। তাহলে একটা স্টেটমেন্ট পুরো এজ প্রবলেম অন এজ হচ্ছে শেষ। ঠিক আছে, আমি তোমাদের হাজার বুঝি একদম বিশাল অনেক রকম কনসেপ্ট বলি না, আর তোমাদের মাথায় সেই রকম প্রেশার আমি ক্রিয়েট করি না। তাহলে এরপরে যদি তোমাদের আর কিছু বলার নেই আমার, ঠিক আছে, আর কিচ্ছু বলার নেই, চলো। The difference of the present ages of two friends, Gopal and Manoj, is 2 years. তাহলে ডিফারেন্স অফ দ্য প্রেজেন্ট এজ অফ টু ফ্রেন্ডস গোপাল অ্যান্ড মনোজ, গোপাল আর মনোজের বয়সের ডিফারেন্স বলা হয়েছে 2 years। তাহলে এখানে গল্প বলেই যাচ্ছে যে ডিফারেন্স সেম থাকবে, সেই গল্প বলে দেওয়া আছে। তাহলে এরপরে কি বলা হয়েছে? দ্য রেশিও অফ দেয়ার এজেস আফটার 18 years 21:22, দেন ফাইন্ড দ্য সাম অফ দ্য রেসপেক্টিভ এজেস 10 years এগো ফ্রম নাও। তাহলে এই প্রশ্নটা কি তোমরা নিজেরাই এবার করতে পারবে না? এই প্রশ্নটা কি আমি হোমওয়ার্ক দেওয়া উচিত নয়? আমার উচিত, কিন্তু তাও আমি করে দিচ্ছি কারণ তোমাদের এই কনসেপ্টের সঙ্গে একদম ফ্যামিলিয়ার করে দেবো তাই। বলছি দাদা এখানে দেখতে পাচ্ছি যে বয়সের গ্যাপ বলেই আছে, দেওয়া আছে 2 years। এবার আজ থেকে 18 বছর পরে হোক বা 180 বছর পরে হোক, এই গ্যাপ সেম থাকবে। আর এখানে রেশিও বলা হয়েছে 21:22। কার কার? না গোপাল আর মনোজের। 21:22 গ্যাপ এখানে দেখতে পাচ্ছি 1 ইউনিট বলা হয়েছে, কিন্তু 1 হওয়া উচিত নয়, হওয়া উচিত 2 years। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2 years, হ্যাঁ কি না? 1 ইউনিট ইজিক্যাল টু 2 years। তার প্রত্যেকে বছর দুগুণ হবে, বয়স হবে দুগুণ, হ্যাঁ কি না বলে দেয়? একদম ঠিক। তার মানে 21 হয়ে যাবে 42, 22 হয়ে যাবে 44। এটা হচ্ছে 18 বছর পরের গল্প। 18 বছর পরে তাদের বয়সের যোগফল কত? না 42 + 44, দ্যাট ইজ 86। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। এবার বলা হয়েছে ফাইন্ড দ্য সাম অফ দ্য রেসপেক্টিভ এজেস 10 years এগো ফ্রম নাও, 10 বছর আগে। তাহলে আমাকে একটা কথা বলো, আমি একটু আগেই বললাম যে আমি ছিলাম 18 বছর পরে প্লাস 18 ইয়ার্সে, 18 বছর পরে ছিলাম, আমাকে ফিরে আসতে হচ্ছে 10 বছর আগে। তাহলে আমাকে কতটা রাস্তা যেতে হচ্ছে? 18 থেকে 0-তে যাওয়ার জন্য 18, আর 0 থেকে 10-এ যাওয়ার জন্য আরও 10, মানে 18 + 10, 28 বছর আমার কি হচ্ছে? প্রত্যেকের বয়সে গ্যাপ হচ্ছে। তাহলে প্রত্যেকের বয়স 28 বছর করে কমছে। তাহলে প্রত্যেকের বয়স যদি 28 করে কমে, তাহলে দুজনের বয়স টোটাল কত কমবে? না 86 থেকে দুজনের বয়স কমবে 2 × 28, আর 2 × 28 মানে 56। তাহলে 86 - 56 হয়ে যাবে কত? 30। তাহলে 10 বছর আগে তাদের বয়স, 10 বছর আগে তাদের বয়সের যোগফল কত ছিল? না 30 বছর। অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার কি ক্লিয়ার? আমাদের একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। ফাইন্ড দ্য সাম অফ দ্য রেসপেক্টিভ এজেস 10 years এগো ফ্রম নাও। তাহলে বর্তমান থেকে 10 বছর আগে তাদের বয়সের যোগফল কত ছিল? না 86 - 56, দ্যাট ইজ 30 years। ক্লিয়ার? বলবো একদম জলের মতো পরিষ্কার। এরপরে যদি পরিষ্কার না হয় তাহলে বলবো একবার ঠাকুরের দর্শন করে এসো, ঠিক আছে? একবার কয়েকটা ধামে গিয়ে ঘুরে এসো, এদিকে একটু মাথা ব্যথা খোলে। ওকে, চলো। বলছে কোশ্চেন নাম্বার 52, দারুণ একটা প্রশ্ন, একটু কালিটা চেঞ্জ করে নিই। কি বলা হয়েছে? ইন 10 years ফ্রম নাও এ উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ বি ওয়াজ 10 years এগো। বলছে গল্পটার মধ্যে খুব ভালো টুইস্ট আছে। বলছে ইন 10 years ফ্রম নাও, আজ থেকে 10 বছর পরে, এ উইল বি, এর বয়স হবে টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ বি ওয়াজ 10 years এগো, বি এর 10 বছর বয়সের, বি এর 10 বছর আগের বয়সের দ্বিগুণ, হ্যাঁ কি না? দাদা একদম ঠিক। তারপর এই গল্পে যেও না, এবার পরের স্টেটমেন্টে চলে এসো। বলছে এ ইজ 9 years older দ্যান বি। তার মানে এখান থেকে আমি পরিষ্কার দেখতে পেলাম যে এ আর বি এর বয়সের গ্যাপ হচ্ছে 9 years। ওকে, তাহলে এখান থেকে আমার বুঝে নিতে হবে এ ইজ 9 years older দ্যান বি, মানে হচ্ছে এ অবশ্যই ওল্ডার, বি হচ্ছে ইয়ঙ্গার, হ্যাঁ কি না? বলে দেয় একদম ঠিক। তার মানে এর বয়স আমি যদি বলি, এর বয়স যদি বলি আমি এক্স ইউনিট, সরি আমি যদি বি এর বয়স বলি আমি এক্স ইউনিট, ঠিক আছে? তাহলে এর বয়স কি বলবো? 9 + x বা x + 9, এতে কোনো আপত্তি? বলো কোনো আপত্তি নেই, ঠিক আছে? তাহলে আমি এখানে এক্স ধরে কেন কাজ করছি? কারণ এখানে সুবিধা, ঠিক আছে? যখন যেটা সুবিধা তখন সেটা করব। এবার কি বলা হয়েছে? 10 years ফ্রম নাও, তাহলে 10 বছর পরে এক্সের বয়স কত হবে? এটা হচ্ছে প্রেজেন্টের গল্প। 10 বছর পরে এর বয়স হবে x + 9 হচ্ছে প্রেজেন্ট বয়স, তাহলে আরও 10 বেশি, +10 করে দাও,
তাহলে আলটিমেট কত হচ্ছে এক্স প্লাস 19। ওকে, এবার কি বলা হয়েছে, এটা হচ্ছে টুয়াইস অফ বি এর বয়স 10 বছর আগে। তাহলে বি এর 10 বছর আগের বয়স হচ্ছে x-10, তাহলে 2 ইন্টু x-10। এতে কোনো আপত্তি আছে? বলো কোনো আপত্তি নেই। তাহলে এবার দেখো এখান থেকে আমি খুব সহজে বলতে পারি যে এক্স প্লাস 19 ইজিক্যাল টু 2x-20। ওকে, তাহলে এক্স প্লাস 19, সরি, তাহলে এখান থেকে আমি কি পেলাম না, আলটিমেট 2x-x, মানে এক্স ইজিক্যাল টু হচ্ছে 20 প্লাস 19, 39। হ্যাঁ কি না? ও একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তারপর নির্ণয় করতে হবে ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ এ। তাহলে এ এর প্রেজেন্ট হচ্ছে এ হচ্ছে কত, এক্স প্লাস 9, তার মানে এর সঙ্গে 9 যোগ হবে, অ্যান্ড দ্যাট ইজ 48 ইয়ার্স। ঠিক আছে, এবার এই প্রশ্নটাও রেশিও দিয়ে করতে পারি আমি, এই প্রশ্নটাও আমি রেশিও দিয়ে করতে পারি, সেটা আমি তোমাদের উপর ছুড়ে দিলাম। তোমরা এতগুলো তো রেশিও দিয়ে অঙ্ক করালাম, এই প্রশ্নটা তোমরা রেশিও দিয়ে আনসার করে আমাকে কমেন্টে ছুড়ে মারো, তাহলে জানবো যে তোমরা অঙ্ক শিখে গেছো। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 53। দারুণ প্রশ্ন, ঠিক আছে, অসাধারণ একটা প্রশ্ন এজের ওপর। এই প্রশ্নের কনসেপ্ট একবার দেখে নিলে ব্যাস, আর এজে কোনো অসুবিধা হবে না। বলছি ইন এ ফ্যামিলি কনসিস্টিং অফ এ ফাদার, মাদার, সান অ্যান্ড ডটার। খুব ভালো করে বুঝবে, ফাদার আছে, মাদার আছে, সন আছে, আর ডটার আছে, 4জন আছে, কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে থাকুক, আমার কি আছে। তাহলে ফাদার আছে, মাদার আছে, সান আছে, ডটার আছে, পরপর লিখে নিলাম। কার বয়স কি আমার কিচ্ছু জানি না, ফাদারের বয়স বেশি মাদার অপেক্ষা, না সান ডটার অপেক্ষা বড় না ছোট, কিচ্ছু জানি না এখন অবধি। দ্য এজ ডিফারেন্স বিটুইন দ্য সান অ্যান্ড দ্য ডটার ইজ 3 ইয়ার্স। এই লাইন থেকে কি বলতে বুঝতে পারছি যে সান আর ডটারের মধ্যে বয়সের গ্যাপ হচ্ছে 3 বছর। কোনো আপত্তি হলে কোনো আপত্তি নেই, একদম ঠিক কথা। আর কি বুঝতে পারছি, হুইচ ইজ দ্য সেম অ্যাজ দ্য এজ ডিফারেন্স বিটুইন দ্য ফাদার অ্যান্ড দ্য মাদার। তাহলে এই এজ ডিফারেন্সই হচ্ছে বাবা আর মায়ের মধ্যে বয়সের গ্যাপ, সেম 3 বছর। ঠিক আছে, তাহলে এখানে যদি 3 বছর হয়, এখানেও 3 বছর, কোনো আপত্তি কোনো আপত্তি নেই। দ্য টোটাল এজ অফ দ্য ফ্যামিলি ইজ 144 ইয়ার্স। কোনো ব্যাপার নয়, টোটাল বলা হয়েছে কত, 144। প্রত্যেকের বয়সের যে ইন্ডিভিজুয়াল বয়স আমি যোগ করে দিই, তাহলে 144 বছর পাবো। বলছে ফাদার ইজ দ্য এল্ডেস্ট অ্যান্ড দ্য সান ইজ ইয়ংগেস্ট। এখান থেকেই প্রশ্ন শুরু, তাহলে এই লাইনটার উপর ফোকাস করবে। কি বলা হয়েছে, ফাদার ইজ এল্ডেস্ট অ্যান্ড সান ইজ দ্য ইয়ংগেস্ট। তাহলে এখান থেকে আমি এটা বুঝতে পারলাম, এখান থেকে আমি এটা বুঝতে পারলাম যে দাদা ফাদার আর মাদারের মধ্যে ফাদার হচ্ছে বড় মা অপেক্ষা, কিন্তু সান আর ডটারের মধ্যে সন হচ্ছে ছোট, ডটার হচ্ছে বড়। কারণ এখানে আমি বলেছে কি সন হচ্ছে ইয়ংগেস্ট। ঠিক আছে, হ্যাঁ কি না বলো তো, একদম ঠিক। তাহলে অ্যাকচুয়াল অর্ডারটা হবে এরকম, ফাদার, মাদার, ডটার অ্যান্ড সান। ওকে, ডটার হচ্ছে বড়, সান হচ্ছে ছোট। এবার কি বলা হলো, দ্য সানস এজ ইজ হাফ দ্য এজ অফ মাদার, হাফ দ্য এজ অফ মাদার। এখান থেকে আমি কি বলতে পারি, খুব ভালো করে বুঝবে, সানস এজ ইজ হাফ দ্য এজ অফ মাদার। তাহলে সান ইজ ইকাল টু কি, কি হবে না, মাদার বাই 2, এতে কোনো আপত্তি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে সান আর মাদারের, এখান থেকে আমি বলতে পারি যে সান আর মাদারের বয়সের অনুপাত কত, 1:2। হ্যাঁ কি না, ওরা একদম ঠিক। তাহলে সান যদি 1 ইউনিট হয়, ঠিক আছে, মাদার হয়ে যাবে 2 ইউনিট, এতে কোনো আপত্তি, বলবে কোনো আপত্তি নেই দাদা, একদম ঠিক। তাহলে এবার আমাকে বলো একটা কথা, যে সান যদি 1 ইউনিট হয় আর মাদার যদি 2 ইউনিট হয়, তাহলে আমি বলতে পারি যে এখানে ডটারের বয়স হবে 1 ইউনিট প্লাস 3। তাহলে 1 + 3 4 নয় কিন্তু, 1 ইউনিট প্লাস 3। ঠিক আছে, ফাদারের বয়স কত হবে, 2 ইউনিট প্লাস 3। কারণ কি, ফাদার 3 বছর বড় মা অপেক্ষা, আর সান ডটার কি সান অপেক্ষা 3 বছরের বড়, একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। তাহলে এবার দেখো সবার বয়স পেয়ে গেছে ইন্ডিভিজুয়াল, এদের বয়সের যোগফল কত, 144। তাহলে এখানে 2 ইউনিট, এখানে 2 ইউনিট, 4 ইউনিট প্লাস 1 ইউনিট, 5 ইউনিট প্লাস 1 ইউনিট, 6 ইউনিট। তাহলে 6 ইউনিট প্লাস 3 + 3 কত, 6, ইজিক্যাল টু কত, 144। তাহলে দেখো 6 যদি সবার থেকে কেটে দিই, তাহলে বলবো যে 1 ইউনিট প্লাস 1 ইজিক্যাল টু 144/6। আর 144/6 কত, 144/6 কত, 24, 24 × 6 144। হ্যাঁ কি না, একদম ঠিক। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল,
24 মাইনাস 1 23 ইয়ার্স। এ বলো আমাকে কি নির্ণয় করতে হবে, হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ডটার। তাহলে ডটারের এজ ছিল 1 ইউনিট প্লাস 3, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 23 বছর, তাহলে প্লাস 3 করলে 23 প্লাস 3 26 ইয়ার্স। অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তোমরা এখানে এক্সও ভাবতে পারে, এক্স 2x এরকম ভাবতে পারতে, কিন্তু আমি এক্স ধরতে কমফোর্টেবল না, আমি রেশিও দিয়ে করতাম, তাই জন্য আমি এইভাবে করেছি। ঠিক আছে, এরপর তোমার যেটা ইচ্ছে সেটা করতে পারো, কোনো আপত্তি নেই। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 54। দ্য ডিফারেন্স between the present ages of two sisters is 3 years. After 2 years, the elder sister will be twice as old as the younger sister was 2 years ago. Find the sum of their ages after 8 years from now. Okay. দেখো প্রশ্ন আলটিমেট কি বলা হয়েছে না, ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট এজেস অফ টু সিস্টার ইজ 3 ইয়ার্স। দুজনকার বয়সের গ্যাপ বলা হয়েছে 3 বছর, তাহলে এখানে কোনো আপত্তি নেই। ঠিক আছে, এবার কি বলা হলো না, আফটার 2 ইয়ার্স দ্য এল্ডার সিস্টার উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ দ্য ইয়ঙ্গার সিস্টার ওয়াজ 2 ইয়ার্স এগো। তাহলে এই সেম প্রশ্ন আমি একটু আগেই করেছি, এই সেম প্রশ্ন আমি একটু আগেই করেছি, তাহলে সেখান থেকে তোমরা এই প্রশ্নটা কি করতে পারবে না বলো? একদম ঠিক। এই প্রশ্নটা কার সঙ্গে ইকুয়াল? সেম। এই A will be twice as old as B was 10 years ago. 10 years from now, A will be twice as old as B was 10 years ago. তাহলে সেম প্রশ্নটাই আমি এখানে রিপিট করেছি, শুধু ডেটা আলাদা। কোশ্চেন নাম্বার 54-তে। ঠিক আছে, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, একটা তোমাদের হোমওয়ার্ক দিতেই হবে, নাহলে তোমরা পড়াশোনা ঠিকঠাক করে করছো না। ওকে, কোশ্চেন নাম্বার 55। 4 times the present age of Anil is equal to 5 times the present age of Vava. তাহলে দেখো, এই যে ভব্যর গল্প বলা হয়েছে অনিলের সঙ্গে, তাহলে এখান থেকে আমি এক লাইনে একটু আগেই বলেছিলাম না যে 5 টাইমস অফ 4 টাইমস অফ অনিল মানে 4A ইজিক্যাল টু হচ্ছে 5B, হ্যাঁ কি না? তাই তো বলা হয়েছে 4 টাইমস প্রেজেন্টেজ অফ অনিল ইজ 5 টাইমস দ্য প্রেজেন্টেজ অফ ভাইবা। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে অনিল আর ভব্যর কি বয়সের অনুপাত কি বলা হয়েছে না, আলটিমেট এ নেবে কি, এ নেবে বি এর কোফিসিয়েন্ট মানে 5, আর বি নেবে এর কোফিসিয়েন্ট মানে 4, তাহলে 5:4। ঠিক আছে, এবার কি বলছে, আফটার 6 ইয়ার্স দ্য এজ অফ ভব্য উইল বি 6 ইয়ার্স লেস দেন টুয়াইস দ্য প্রেজেন্ট এজ অফ অনিল। এবার দেখো, তাহলে আলটিমেট গল্প তো এখান থেকেই শেষ, যে আফটার সিক্স ইয়ার্স অনিলের বয়স যদি আমি এখন বর্তমানে দেখতে পাচ্ছি 5 ইউনিট, তাহলে এর বয়স 6 বছর বৃদ্ধি পাবে, তাহলে 5 ইউনিট প্লাস 4 হয়ে যাবে, 6 হয়ে যাবে। ঠিক আছে, ভব্যর বয়সও 6 বছর বাড়বে, হ্যাঁ কি না? এবার 6 বছর যদি 6 ইয়ার যদি বাড়ে, তাহলে এখানে রিলেশনটা কি বলেছে না, আফটার 6 ইয়ার্স দ্য এজ অফ ভব্য উইল বি 6 ইয়ার্স লেস দ্যান টুয়াইস দ্য প্রেজেন্ট এজ অফ অনিল। তাহলে এই প্রেজেন্ট এজ অফ অনিলের সঙ্গে 2 আমি গুণ করে দিই, প্রেজেন্ট এজের সঙ্গে ওই 2 গুণ করে দিই, তাহলে আলটিমেট 2 ইন্টু 5 ইউনিট। ঠিক আছে, এর থেকে আমি কত বিয়োগ করব না, 6 ইয়ার্স লেস, এর থেকে আমি 6 ইয়ার্স বিয়োগ করব, ইজিক্যাল টু হয়ে যাবে কত না 4 ইউনিট প্লাস 6। বলো কোনো আপত্তি হবে? কোনো আপত্তি নেই। ঠিক আছে, আবার বলছি, এই লাইনটা যদি কনফিউশন তৈরি হয়, আবার বলছি, কনফিউশন একদম দূর করে দেবো। কি বলা হয়েছে, আফটার 6 ইয়ার্স দ্য এজ অফ বৈভব, তাহলে বৈভব 6 ইয়ার্স পরে বয়স কত হবে? বর্তমানে বয়স হয়নি এক্স ধরি, 5x আর 4x, আমি এক্স ধরবো না, আমি 5 ইউনিট 4 ইউনিট ভাববো, তাহলে বর্তমানে বয়স হচ্ছে, বৈভবের বয়স হচ্ছে 4 ইউনিট, তাহলে 6 বছর পরের বয়স হবে 4 ইউনিট প্লাস 6। ঠিক আছে, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে এটা কার সঙ্গে সমান হবে, ইকুয়াল টু 6 ইয়ার্স উইল বি 6 ইয়ার্স লেস দেন টুয়াইস দ্য প্রেজেন্ট এজ অফ অনিল। তাহলে বর্তমানে অনিলের বয়স হচ্ছে 2 ইন্টু 5 ইউনিট, হ্যাঁ কি না? এর থেকে 6 বছর কম, -6। ক্লিয়ার কি ক্লিয়ার নেবে বলো? একদম ক্লিয়ার। তাহলে এখান থেকে বলতে পারি 2 ইন্টু 5 মানে 10 ইউনিট, এখানে 4 ইউনিট মানে হচ্ছে 6 ইউনিট, ইজিক্যাল টু কত, 6 প্লাস 6 12 বছর, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট এখান থেকে 1 ইউনিটের ভ্যালু বেরিয়ে গেল কত না 2 বছর। ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার। নির্ণয় করতে হবে কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার প্রেজেন্ট এজ। তাহলে প্রেজেন্ট এজের ডিফারেন্স কত, 5 - 4 1 ইউনিট না, আর 1 ইউনিটে আমার আনসার
কত বছর? 2 বছর। দেখেছো অপশন আলটিমেট লুকিয়ে আছে, প্রশ্নের মধ্যেই আনসার লুকিয়ে আছে। বলো নেক্সট প্রশ্ন চলে যাই, কোশ্চেন নাম্বার 56, এবং এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন। ওকে, দারুণ একটা প্রশ্ন, এখানেও অসাধারণ কনসেপ্ট লুকিয়ে আছে, খুব ভালো করে বুঝবে। কি বলা হয়েছে? বিজ এজ ইজ 5 times অফ দ্য ডিফারেন্স ইন এজেস অফ সি অ্যান্ড ডি। বির বয়স হচ্ছে সি আর ডি এর বয়সের পার্থক্যের 5 গুণ। তাই বলা হয়েছে তো, বি এর বয়স সি এবং ডি এর বয়সের পার্থক্যের 5 গুণ। তাহলে দেখো সি আর ডি এর বয়সের পার্থক্য খুব ভালো করে বুঝবে। তাহলে সি আর ডি এর বয়সের পার্থক্য আমি সি মাইনাস ডি ইন্টু 5 লিখতে পারি, অর খুব ভালো করে বুঝবে বি ইজ ইকাল টু ডি মাইনাস সি ইন্টু 5 লিখতে পারি। হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক। পার্থক্য বলেছে, পার্থক্য দুটো ক্ষেত্রেই হয়, সি মাইনাস ডি করেও হয়, আবার ডি মাইনাস সি করেও হয়। এইটুকু জ্ঞান, বেসিক জ্ঞান তোমার থাকতে হবে, ঠিক আছে? পার্থক্য মানে পজিটিভ ভ্যালু, ঠিক আছে? সেখানে সি গ্রেটার দ্যান ডি হতে পারে অথবা ডি গ্রেটার দ্যান সি হতে পারে, ডাজেন্ট ম্যাটার। তাহলে ইন ফার্স্ট কেস, এই প্রথম কেসে আমি দেখতে পাচ্ছি সি মাইনাস ডি লিখেছি, মানে আমি অবশ্যই ধরেছি সি গ্রেটার দ্যান ডি, সি এর বয়স ডি অপেক্ষা বড়। অ্যান্ড নেক্সট কেস আমি লিখেছি কি ডি গ্রেটার দ্যান সি, তবেই তো ডি মাইনাস সি হবে, মানে ডি মাইনাস সি পজিটিভ ভ্যালু হবে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে এই দুটো কেস আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো আপত্তি নেই। এবার আমার নির্ণয় করতে হবে, যে বলেছে ডিজ এজ ইজ 10 years মোর দ্যান এজ অফ বি। খুব ভালো কথা, তাহলে বলতে পারি যে ডি হচ্ছে কি বি অপেক্ষা 10 বছরের বড়। তাহলে ডি ইজ ইকাল টু বি প্লাস 10, হ্যাঁ কি না? ডিজ এজ ইজ 10 years মোর দ্যান এজ অফ বি। তাহলে এখান থেকে এটাও বলতে পারি যে বি হচ্ছে ডি অপেক্ষা 10 বছর ছোট, বি ইজ ইকাল টু ডি মাইনাস 10, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। বলছি ইফ দ্য এজ অফ সি ইজ 30 years দেন দ্য মিনিমাম এজ অফ ডি ইজ। তাহলে এজ অফ ডি মিনিমাম আমার নির্ণয় করতে হবে। এখানেই হচ্ছে প্রশ্ন লুকিয়ে আছে, যে আমি কোন শর্তটা নেবো, সেকেন্ডটা না ফার্স্টটা। এবং অবশ্যই ফার্স্টটা নেবো, সেকেন্ডটা নেবো না, কারণ ডি এর ভ্যালু মিনিমাম হতে হবে, এবং ডি এর ভ্যালু মিনিমাম মানে হচ্ছে সি এর ভ্যালু ম্যাক্সিমাম। তার মানে অবশ্যই আমি সি মাইনাস ডি করবো, ডি মাইনাস সি নয়। ক্লিয়ার কি? ক্লিয়ার না? একদম ক্লিয়ার। ব্যাস, আর তো গল্পে কিছু নেই। আমায় কি নির্ণয় করতে হবে? ডি এর মিনিমাম এজ, মানে ডি এর গল্প ভাবতে হবে। তার মানে বি কে আমাকে ডি তে রূপান্তরিত করতে হবে। বি ইজ ইকাল টু কি ডি মাইনাস 10, বি এর জায়গায় ডি মাইনাস 10 লেখো। সি এর বয়স কত বলা হয়েছে? 30, তাহলে সি এর জায়গায় 30 লিখে দাও। 30 মাইনাস ডি ইন্টু 5। বলো কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। ব্যাস, এখান থেকে সব ডি আর ডি। তাহলে ডি মাইনাস 10 ইজ ইকাল টু 30 ইন্টু 5 150 মাইনাস 5d। তাহলে ডি প্লাস 5d মানে 6d ইজ ইকাল টু হচ্ছে 150 মাইনাস 10 140, সরি 150 প্লাস 10 160। তাহলে এখান থেকে ডি কত পেলাম না 160/6, কাটাকুটি করলে 80/3। 80/3 কোথায় দেখতে পাচ্ছি? অপশন এ তে। আলটিমেট কি হলো না ডি এর মিনিমাম বয়স কত হলো, সর্বনিম্ন বয়স কত হলো না 80/3। কোনো আপত্তি? হলো কোনো আপত্তি নেই। তাহলে এই ছিল আমার প্রবলেম অফ অন এজের ওপর বেস্ট প্রশ্নের সমাধান। এরপরে যদি তোমাদের প্রবলেম অন এজে কোনো প্রবলেম হয়, তাহলে বলবো তোমরা ক্লাস ঠিক করে ফলোই করনি। এবং আমি এটাও দেখছি যে তোমাদের আমি যখন কুইজগুলো দিচ্ছি আমি আমাদের ইউটিউবে বলো বা আমাদের টেলিগ্রামে বলো, তোমরা কিন্তু কুইজের সঠিক আনসার করছো না, মানে তোমরা ক্লাস ঠিকঠাক ফলো করছো না। ঠিক আছে, ক্লাসে যদি তোমরা প্রত্যেকটা প্রশ্ন সলিউশন দেখো, এবং প্রত্যেকটা প্রশ্ন শুধু সলিউশন দেখা নয়, একবার দেখার পর নিজে করার চেষ্টা করো। আগে প্রথমে নিজে করে, তারপর আমার সলিউশন দেখে, তারপর সেই সলিউশনের অ্যাপ্রোচ বুঝে, সেই অ্যাপ্রোচ যদি আবার লাগানোর চেষ্টা করো, তাহলে জীবনেও তোমাদের এই প্রশ্ন আর ভুল হওয়ার কথা নয়। ঠিক আছে, তোমাদের এখনও সময় আছে, এখনও শিল্পে ক্লাস করো। ঠিক আছে, তোমরা যদি এই অ্যাপ্রোচ একবার নিজের রক্তে মিশিয়ে নিতে পারো, তাহলে জীবনেও তোমাদের অঙ্কে প্রবলেম হবে না। আমি একজন সিজিএল ক্র্যাক করে, এনটিপিসি ক্র্যাক করে, 7খানা এক্সাম ক্র্যাক করে আমি যেটুকু উপলব্ধি করেছি, সেটুকু উপলব্ধি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সেটাই তোমরা ঠিকঠাকভাবে ফলো করো, তোমাদের কোনো অসুবিধা হবে না, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। ঠিক আছে, চলো টাটা। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। নেক্সট ক্লাস আমরা নাম্বার সিস্টেম দেখবো, এবং তার সঙ্গে আমরা মিসলিনিয়াসের জন্য প্রিপারেশন শুরু করবো। চলো টাটা। আর তার সঙ্গে এটাও বলে রাখি, আর কাইন্ডলি এই ধরনের ক্লাসগুলো একটু শেয়ার করে দিও, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও, এটা তো বলার কথা না। চলো টাটা, নেক্সট ক্লাস দেখা হবে।